তোমরা যারা ছোট ভাই ও বোন আছো, তোমরা যারা 2027-এ এসএসসি পরীক্ষা দিবা, তোমরা এখন থেকে একটু সিরিয়াস হও। তোমরা তো এবারে রেজাল্ট দেখছো 2026-এর, যারা এসএসসি পাস করছে রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়েছে, অনেকেই ফেল করছে। তো এখন এবার 2026-এ এসএসসির পাশের হার ছিল 62%। মানে পাশের হার কিন্তু একদম কম ছিল, এবং এ প্লাসের সংখ্যা ছিল অনেক কম। তো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, 27-এ এসএসসি পরীক্ষা দিবা, এখন থেকে সিরিয়াস পড়াশুনো করো। কারণ তোমরা তো দেখছোই যে আর সেভাবে খারাপভাবে লিখে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা নাই। তার মানে ভালো রেজাল্ট করতে গেলে ভালো করে পড়তেই হবে। তো তোমরা এই যে 27-এ এসএসসি পরীক্ষা দিবা, তোমরা এখনও সিরিয়াস না, তাহলে কি হইল? সিরিয়াস হইতে হবে। কারণ এই বেশি করে মোবাইল ইউজ করা যাবে না, বেশি করে পাবজি, ফ্রি ফায়ার, এই গেম টেম খেলা যাবে না, সোশ্যাল মিডিয়া চালানো যাবে না। এখন থেকে সিরিয়াস হও, কারণ সময় দেখতে দেখতে চলে যাবে। 27-এ যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবা, এখন থেকে সিরিয়াসভাবে পড়াশুনো করো। রেগুলার স্কুলে যাও, টিচারদের কথা শোনো। আর না হলে কিন্তু পরীক্ষা চলে আসবে, রেজাল্ট খারাপ হবে। আর এখনের সময় রেজাল্ট খারাপ হলে কিন্তু খুবই একটা খারাপ অবস্থা। খুবই কম্পিটিশন চলে। এখন ভালো একটা কলেজে ভর্তি হতে গেলেও কম্পিটিশন লাগে, রেজাল্ট লাগে। এই জন্য তোমরা যারা 27-এ এসএসসি পরীক্ষা দিবা, এখন থেকে সিরিয়াস হও। এখন থেকে সিরিয়াস হয়ে রেগুলার পড়াশুনো করো। ম্যাথ, ইংলিশ, কঠিন যে সাবজেক্টগুলো আছে রেগুলার ভালো করে পড়াশুনো করো। টিচারদের কথা শোনো, রেগুলার স্কুলে যাও। আর এই সোশ্যাল মিডিয়া, যে মোবাইল আছে, এটা ইউজ তোমরা করেই না। বেশি করে যদি ফ্রি ফায়ার, এই যে পাবজি গেম খেলো, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব না। তো বি কেয়ারফুল। এখন থেকে সচেতন হও, এখন থেকে রেগুলার পড়াশুনো করো যদি ভালো রেজাল্ট করতে চাও এসএসসিতে। এসএসসি যেহেতু 2027 সালে তোমরা পরীক্ষা দিবা, তো এখন থেকেই সিরিয়াস হও। রেগুলার ইংলিশ, ম্যাথ এগুলো পড়ো। আর আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনাদের ছেলে মেয়েদের প্রতি একটু খেয়াল রাখেন, যাতে আগে ভাগে একটু কেয়ার নেন, যাতে রেজাল্টটা ভালো হয়। হয়তো রেজাল্ট হওয়ার পর যে বেশি কথা কন, ওটা বলা লাগবে না। এখন থেকে যদি ছেলে মেয়ের প্রতি কেয়ার নেন, যারা 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 এই যে ছোট ভাই বোন আছে, যারা বিশেষ করে হয়তো 27, 28, 29-এ এসএসসি পরীক্ষা দেবে, তো আপনারা গার্জিয়ান একটু খেয়াল রাখেন আপনার ছেলে মেয়ে কী করতেছে, বেশি মোবাইল ইউজ করে নাকি পড়াশুনো করে। এটা একটু সেভাবে খোঁজখবর নিয়েন আপনার ছেলে মেয়ের প্রতি। আপনার ছেলে মেয়েদেরকে একটু সেভাবে বুঝায়া বলেন, যেহেতু তারা ছোট, একটু বুঝায়া বলেন যে যাতে বেশি করে ইংলিশ, ম্যাথ বা বিজ্ঞানগুলো, যে কঠিন সাবজেক্টগুলো আছে, একটু বেশি বেশি করে পড়ে, টিচারদের কথা যেন শোনে। তো এটাই বলবো, আগেভাগে এটাই বলতেছি যে যারা এসএসসি পরীক্ষা সামনে দিবা, বা যারা এই যে 7-এ পড়ো, 8-এ পড়ো বা 9-এ পড়ো, বা সামনে এসএসসি পরীক্ষা দিবা, একটু সিরিয়াসভাবে পড়াশুনো করো, রেগুলার পড়াশুনো করো। ইংলিশ, ম্যাথ, যে কঠিন সাবজেক্টগুলো আছে রেগুলার পড়ো। মেন কথা হলো সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না বেশি। তোমরা যেহেতু ছোট, বেশি মোবাইল ইউজ করা যাবে না, বেশি গেম খেলা যাবে না। বাপ মার কথা শুনতে হবে, সিরিয়াসভাবে পড়াশুনো করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কারণ এখন থেকে তোমরা যদি ভালো করে পড়াশুনো করো, তাহলে এই পড়াশুনোটা ইন ফিউচারে ইউজ করতে পারবা। কারণ বড় হয়ে গেলে কিন্তু অনেক কম্পিটিশন। তা ছোটো থাকতে থেকেই ভালো করে যে গ্রামারগুলো আছে, ইংলিশ, বাংলা ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। তো এটাই বলবো, বি কেয়ারফুল। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, এখন থেকে ভালো করে পড়াশুনো করো। কারণ আগেকার দিনে এমন হচ্ছে যে খারাপভাবে লিখলেও ভালো মার্ক পাইতে, এখন এটা সম্ভব না। যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে, এই জন্য ভালো করে পড়তে হবে, ভালো রেজাল্ট বানাইতে হবে। আর ভালো রেজাল্ট না হলে কিন্তু অনেক জায়গায় চান্স পাবা না। ভালো রেজাল্ট অবশ্যই দরকার। ভালো রেজাল্ট হইলেই ফিউচার ভালো কিছু হবে, মানে ফিউচারে ভালো কিছু হবে। তো তোমাদের জন্য শুভকামনা। বেশি করে পড়াশুনো করো, রেগুলার। ওই মোবাইল গেম খেলার থেকে ঘুমানো ভালো। কারণ ঘুমালে ব্রেন ভালো থাকবে এবং পড়াশুনো বেশি করে করতে পারবা। এই জন্য মাথা ঠান্ডা রাখো, রেগুলার পড়াশুনো করো,
যাতে সামনে ভালো রেজাল্ট হয়। ওকে, ঠিক আছে, বাই। ওকে।